আমাকে দেখতে পাচ্ছ? যারা ক্লাসে এসে গেছো আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? গুড আফটারনুন প্রত্যেককে। ওকে, গুড আফটারনুন। ঠিক আছে, তো আমাদের ক্লাসটা একটু পরে স্টার্ট হবে, ঠিক আছে? জাস্ট 2 মিনিট আমাকে টাইম দাও, আমি আসছি। ওকে, জাস্ট 2 মিনিটে আমি আসছি, তোমরা একটু ওয়েট করে যাও। চলো তাহলে, সবাই চলে এসছে। গুড আফটারনুন, ঠিক আছে? জাস্ট একটা মিনিট ওয়েট করে যাও, পিপিটিটা ওপেন করে নিই, তারপর আমরা স্টার্ট করছি। বলো সবাই কেমন আছো? অনেকদিন পর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আচ্ছা, কারা কারা আমাদের সেমিনারে আসছো একটু লিখে জানাও তো। ভালো স্যার, আপনি কেমন আছি? হ্যাঁ, আমিও ভালো আছি। আমি আসছি না, এই আসছি না সংখ্যাটা অনেক বেশি। কারা কারা আসছো একটু লিখে জানাও। আমাদের সেমিনার হচ্ছে কোথায় জানো না? আমাদের সেমিনার হচ্ছে 23শে মার্চ সকাল 10টায় বহরমপুর রবীন্দ্র সদনে, ঠিক আছে? স্যার আমার বাড়ি দমদম মুর্শিদাবাদে। হ্যাঁ, ওরে বাবরে বাপ, বহরমপুরের কোথায়? বহরমপুরের রবীন্দ্র সদনে। কলকাতাতে আমাদের সেমিনার এর আগের বার হয়েছিল, এইবার আর কলকাতায় সেমিনার হবে না, এইবার আমাদের বহরমপুর রবীন্দ্র সদনে হচ্ছে। যাদের মোটামুটি কলকাতার আশেপাশে বাড়ি, যদি পারো তাহলে অবশ্যই 3-3.5 ঘন্টা লাগবে ট্রেনে ট্রাভেল করে, তো যেতে পারো। সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে ট্রেন ধরে তোমাকে যেতে হবে। 10টা থেকে সেমিনার, 10টা থেকে 3টে অবধি সেমিনার হবে, তারপর আবার বাড়ি চলে আসবে, ঠিক আছে? অনেকের বাড়ি অনেকটা দূরে, ঠিক আছে, তার জন্য অনেকেই যেতে পারবে না, সেটাও ঠিক কথা। চলো, তো যারা অবশ্যই যেতে পারবে তাদের জন্য অনেক গিফট রয়েছে, অনেক তোমাদের জন্য সারপ্রাইজ রয়েছে, আর যারা যাবে তাদের ভালোও লাগবে, ঠিক আছে? সেমিনারে কি হয় স্যার? সেমিনারে তোমাদেরকে মোটিভেট করা হয়, আমাদের সঙ্গে সামনাসামনি দেখা হয়, তার সাথে সাথে তোমাদের বেশ কিছু আমরা গিফট দিই, যেগুলো তোমাদের পড়াশোনাতে হেল্প করে, ঠিক আছে? এই সমস্ত কিছু হয়। দেখো, ফার্স্ট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে অস্কার পুরস্কার। তোমরা নিশ্চয়ই জানো 98 অস্কার পুরস্কার কিন্তু এইবার দেয়া হয়েছে। কততম অস্কার পুরস্কার দেয়া হয়েছে? 98তম। 98তম অস্কার পুরস্কার কিন্তু দেয়া হয়েছে। ওকে, এবার আমরা একটা একটা করে কোশ্চেন করে নিই অস্কার রিলেটেড, তারপর আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর জায়গাগুলো দেখে নেব। ওকে, তো দেখো, এই যে 98তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার পুরস্কার 2026, এটা বেস্ট পিকচার,
কোন ছবিটা পেয়েছে? রাইট আনসার কি হবে? সিনার্স, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার, ফ্র্যাঙ্কেনস্টেইন আর হ্যামলেট। কি হবে আমাদের রাইট আনসার? তো রাইট আনসার হচ্ছে আমাদের অপশন বি, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। ঠিক আছে? তো এই যে মুভিটা, এই মুভিটার পরিচালকের নাম কি? পরিচালকের নাম দেখো, পল থমাস অ্যান্ডারসন। পল থমাস অ্যান্ডারসন। এই মুভিটা মূলত 6টা বিষয়ে কিন্তু উইন হয়েছে এবং এই ছবিটিতে একটি স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, হ্যাঁ না ওইটি না, জাস্ট 1 মিনিটের জন্য আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, আসছি।
বুঝতেই পারছো আমাকে ডেকে নিয়ে গিয়ে আটকে দিয়েছে। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি তোমাদেরকে একটু বেশি পড়িয়ে দেবো আজকে। এই মা, আমি পেনটা পর্যন্ত রেখে চলে এসেছি। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেনে আসার আগে একটু বলে দিই, ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই যে মুভিটা আছে, এই মুভিটা অবশ্যই তোমরা দেখে নিও। এইবার এটা বেস্ট পিকচারের অ্যাওয়ার্ডস পেয়েছে, অস্কার অ্যাওয়ার্ডস 98 একাডেমি অ্যাওয়ার্ডস যেটা বলা হয়। একাডেমি অ্যাওয়ার্ডসও কিন্তু বলা হয় অস্কার অ্যাওয়ার্ডসকে। এবং এই যে মুভিটা, এই মুভিতে একজন মানুষ এবং তার মেয়ে একটা লড়াই লড়ছে কার বিরুদ্ধে? স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে। এবং সেটাকে নিয়ে কিন্তু এই মুভিটা তৈরি করা হয়েছে। এই মুভিটা যিনি ডিরেক্টর, তাকে কিন্তু বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে, সেটাও আমরা দেখে নেব। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো 2026 সেরা অভিনেতা বেস্ট অ্যাক্টর পুরস্কার কে পেয়েছেন? অস্কার 2026 সেরা অভিনেতা পুরস্কার কে জিতেছেন? তো রাইট আনসার কি হবে? মিচেল বি জর্ডান। ঠিক আছে, মিচেল বি জর্ডান হয়ে যাবে আমাদের রাইট আনসার, অপশন সি। ঠিক আছে, দেখো মিচেল বি জর্ডান তিনি সিনার্স বলে যে মুভিটা আছে, সেই সিনার্স মুভিতে কিন্তু অভিনয় করেছেন এবং তিনি দ্বৈত চরিত্র অভিনয় করেছেন। তিনি স্মোক বলে একটি চরিত্র অভিনয় করেছেন, অপরদিকে স্ট্যাক নামের যমজ ভাইয়ের দ্বৈত চরিত্রে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছেন। তো তার জন্য তাকে সিনার্স মুভিটায় অভিনয় করার জন্য মিচেল বি জর্ডানকে পুরস্কৃত করা হয়েছে। এটি তার কেরিয়ারের প্রথম অস্কার জয়। নেক্সট দেখো, হ্যামনেট চলচ্চিত্রে অভিনয়ের জন্য কোন অভিনেত্রী সেরা অভিনেত্রী বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার পেয়েছে? কি হবে রাইট আনসার? আমাদের রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের জেসি বাকলে। ওকে, জেসি বাকলে। দেখে নাও, এই যে হ্যামনেট এই মুভিতে বিখ্যাত ইংরেজি নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস, তার চরিত্র অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। জেসি বাকলে সেরা অভিনেত্রী পুরস্কার পেয়েছেন 98তম অস্কার প্রাইজে। নেক্সট দেখো, পল থমাস অ্যান্ডারসন তিনি কোন চলচ্চিত্রের জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন? তো দেখো, তোমাদের একটু আগেই বললাম ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই যে মুভিটা রয়েছে, এই মুভিটার ডিরেক্টর হচ্ছেন পল থমাস অ্যান্ডারসন। তো এই পল থমাস অ্যান্ডারসন তিনি ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভির জন্য তিনি কিন্তু পুরস্কার পাচ্ছেন। ঠিক আছে, ডিরেক্টরের জন্য, এই মুভিতে ডিরেক্ট করার জন্য তিনি সেরা পরিচালকের বেস্ট ডিরেক্টরের অ্যাওয়ার্ড পেয়েছেন। ঠিক আছে, নেক্সট দেখো, 2026 প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে কে সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছে? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অটম ডুরাল্ট অর্কাপাও। ঠিক আছে, অপশন এ। তো অস্কার 2026 প্রথম অশ্বেতাঙ্গ নারী হচ্ছেন ইনি, অটম ডুরাল্ট অর্কাপাও। তিনি সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে ইতিহাস তৈরি করেছেন। নেক্সট দেখো, নেক্সট আমরা চলে আসি, তিনি কোন মুভিতে অভিনয় করেছেন? তিনি যে চলচ্চিত্রে অভিনয় করেছেন তার নাম হচ্ছে সিনার্স। নেক্সট দেখো, 2026 সেরা অ্যানিমেটেড ফিচার এবং সেরা অরিজিনাল সং এই উভয় পুরস্কার জিতেছে কোন পুরস্কারটি? স্যার ক্লাসে ওয়াইটি দুদিন আগে ওই ক্লাসটা করেছি। দেখো অস্কারটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবার পেড ব্যাচের এরকম তো অনেক স্টুডেন্ট থাকতে পারে যে হয়তো পেড ব্যাচেই ক্লাস করে, যে অন্য কোথাও ক্লাস করে না। পেড ব্যাচে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সবটাই আমি কভার করি। ঠিক আছে, তো তোমাদের একবার রিভিশনও হয়ে যাচ্ছে। দেখো নেক্সট কি হবে আমাদের? কে পপ ডেমন হান্টার্স হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ওকে, নেক্সট আমরা চলে আসছি। তো কে পপ ডেমন হান্টার্স এটার পরিচালকের নাম কি? পরিচালকের নাম হচ্ছে ম্যাগি ক্যাং। ঠিক আছে, ম্যাগি ক্যাং। তো গোল্ডেন এই যে গানটা, এটার জন্য এটা কিন্তু বেস্ট ফিচার ফিল্ম অ্যাওয়ার্ড কিন্তু পেয়েছে। ওকে, তো বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্ম এবং সেরা অরিজিনাল সং এই উভয় পুরস্কার জিতেছে এই মুভিটা কে পপ ডেমন হান্টার্স। নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো,
2026 সালে 98তম একাডেমি অ্যাওয়ার্ডসে কোন ছবি সব থেকে বেশি 6টা বিষয়ে অস্কার জিতেছে? তো রাইট আনসার কি হবে? ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এটা 6টা বিষয়ে অস্কার জিতেছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। নেক্সট, সিনার্স এই যে সিনেমার জন্য শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফির অস্কার জয়ী প্রথম অশ্বেতাঙ্গ নারীর নাম কি? তোমাদের বলেই দিলাম, অটম ডুডল অর্কাপাও। নেক্সট দেখো, 2026 সালের অস্কারে কোন বিভাগে একটি বিরল টাই দেখা গেছে যেখানে দুটো ছবিকেই কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে? দু সালে অস্কারে কোন বিভাগে একটি বিরল টাই দেখা গেছে যেখানে দুটো ছবিকে বিজয়ী ঘোষণা করা হয়েছে? রাইট আনসার হচ্ছে আমাদের বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্ম। ঠিক আছে, তো এই বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে দুটো ছবিকেই কিন্তু বিজয়ী ঘোষণা করা হয়েছে। বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মে কিন্তু টাইটা হয়েছে। তো দুটো ছবির মধ্যে একটা ছবি হচ্ছে দেখো দ্য সিঙ্গার্স, আরেকটা ছবি হচ্ছে টু পিপল এক্সচেঞ্জিং সালিভা। টু পিপল এক্সচেঞ্জিং সালিভা এবং দ্য সিঙ্গার্স এই দুটো মুভিকে কিন্তু বেস্ট লাইভ অ্যাকশন শর্ট ফিল্মে দুটোকেই বিজয়ী ঘোষণা করা হয়েছে, এই দুটো টাই হয়েছে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো 2026 সালের অস্কারে সেরা অ্যানিমেটেড ফিচার এবং সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতেছে কোন ছবি? কে পপ ডেমন হান্টার্স, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, কোন সিনেমায় স্মোক ও স্ট্যাক নামে যমজ চরিত্রে অভিনয়ের জন্য মাইকেল বি জর্ডানকে সেরা অভিনেতার অস্কার দেওয়া হয়েছে? কি হবে রাইট আনসার? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের, কোন সিনেমায় স্মোক ও স্ট্যাক নামে যমজ চরিত্রে অভিনয়ের জন্য মাইকেল বি জর্ডানকে সেরা অভিনেতার অস্কার দেওয়া হয়েছে? রাইট আনসার হচ্ছে সিনার্স। ওকে, নেক্সট আমরা চলে আসি। এই যে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক একই ছবিতে সম্পূর্ণ দুটো ভিন্ন চরিত্রে দুটো যমজ ভাইয়ের চরিত্রে অভিনয় করেছে। নেক্সট দেখো, সেন্টিমেন্টাল ভ্যালু ছবির জন্য কোন দেশ 2026 সালে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম জিতেছে? তো রাইট আনসার কি হবে এটার? রাইট আনসার হচ্ছে আমাদের নরওয়ে। ওকে, নরওয়ে হয়ে যাচ্ছে রাইট আনসার। সেন্টিমেন্টাল ভ্যালু ছবির জন্য যে দেশ 2026 সালে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম জিতেছে সেই দেশের নাম হচ্ছে নরওয়ে। নেক্সট আমরা চলে আসি, অস্কার 2026-এ ওয়েপন্স সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য কে সেরা পার্শ্ব অভিনেত্রী বা বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে নির্বাচিত হয়েছেন? তো অস্কার 2026-এ অনবদ্য অভিনয়ের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রী বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে নির্বাচিত হয়েছেন কে? রাইট আনসার হচ্ছে আমাদের এমি ম্যাডিগান, অপশন ডি এমি ম্যাডিগান। ঠিক আছে, এমি ম্যাডিগান তিনি প্রথমবার পুরস্কার পেলেন 2026-এ 98তম অস্কার অনুষ্ঠানের প্রথম পুরস্কারটি তিনি গ্রহণ করেন। সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে বেস্ট সাপোর্টিং অ্যাক্টর হিসেবে তিনি কিন্তু ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার এই মুভিতে অভিনয় করেছেন বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে। নেক্সট আমরা চলে আসি, গিয়ের্মো দেল তেরোর কোন ছবি 2026-এ অস্কারে মেকআপ, প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন এই তিনটি টেকনিক্যাল বিভাগে পুরস্কার জিতেছে? তো গিয়ের্মো দেল তেরোর কোন ছবি 2026-এ অস্কারে মেকআপ, প্রোডাকশন ডিজাইন, কস্টিউম ডিজাইন এই তিনটে টেকনিক্যাল বিভাগে পুরস্কার জিতেছে? রাইট আনসার হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। ঠিক আছে, ফ্র্যাঙ্কেনস্টাইন, অপশন এ হবে আমাদের রাইট আনসার। তো বেস্ট মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং, বেস্ট প্রোডাকশন ডিজাইন এবং বেস্ট কস্টিউম ডিজাইনে কিন্তু এই ফ্র্যাঙ্কেনস্টাইন এটা কিন্তু পুরস্কার জিতেছে। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, 2026 সালে 98তম একাডেমি অ্যাওয়ার্ডস এই যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানটা সঞ্চালনা কে করেছেন? সঞ্চালনা করেছেন কোনান ও ব্রিয়েন। ঠিক আছে, অপশন সি হবে আমাদের রাইট আনসার, কোনান ও ব্রিয়েন। তো তিনি তার ওপেনিং যে পলিটিক্যাল জোকস এর মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে নিয়ে একটা মজাদার মন্তব্য করেন এবং তিনি এই পুরো যে অস্কার অ্যাওয়ার্ডস 2026 এটাকে কিন্তু
সঞ্চালনা করেছেন। তো অপশন সি হচ্ছে রাইট আনসার। তো অস্কার রিলেটেড যা কিছু কোশ্চেন এর মধ্যে থেকে এলেই আসবে, এর বাইরে আর কিছুই আসবে না। নেক্সট আমরা চলে আসছি, দেখো স্টকহোম ওয়াটার প্রাইজ, এই স্টকহোম ওয়াটার প্রাইজ এটা কার নাম ঘোষণা করা হয়েছে 2026 সালে? দেখো যারা জল সংরক্ষণকে নিয়ে কাজ করে তাদেরকেই স্টকহোম ওয়াটার প্রাইজটা দেয়া হয়। তো কাকে দেয়া হচ্ছে? অপশন বি হবে আমাদের রাইট আনসার, কাভে মাদানিকে দেয়া হচ্ছে, কাভে মাদানিকে। ঠিক আছে, কাভে মাদানিকে দেয়া হচ্ছে। নেক্সট আমরা চলে আসি, তো এই যে স্টকহোম ওয়াটার প্রাইজ এটা কবে থেকে দেয়া হয়? 1991 সাল থেকে। 1991 সাল থেকে স্টকহোম ওয়াটার প্রাইজটা দেয়া হয়। এইবার কাকে দেয়া হচ্ছে? কাভে মাদানিকে দেয়া হচ্ছে। অপশন বি হবে আমাদের রাইট আনসার। নেক্সট আমরা চলে আসি, কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়? কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া এটা কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়? তো এটা বস্ত্র মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। কটন কর্পোরেশন অফ ইন্ডিয়া কোন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়? বস্ত্র মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়। নেক্সট দেখো 2026 সালের মার্চে ভূমিকা শ্রেষ্ঠা তিনি হয়ে গেছেন দ্য ফার্স্ট ট্রান্সজেন্ডার হিউম্যান ল মেকার ইন হুইচ কান্ট্রি ইন মার্চ 2026? Bhumika Shrestha became the first transgender human lawmaker in which country in March 2026? তো রাইট আনসার হচ্ছে আমাদের নেপালের। ওকে, নেপাল হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। ভূমিকা শ্রেষ্ঠা তিনি হয়ে গেছেন ফার্স্ট ট্রান্সজেন্ডার নারী, তিনি হয়ে গেছেন মার্চ 2026-এর ফার্স্ট ট্রান্সজেন্ডার নারী যিনি আইন প্রণেতা হয়েছেন। নেপাল, নেপালের ক্যাপিটাল কাঠমান্ডু। নেক্সট দেখো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026, এই যে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট এটা প্রকাশ করা হয়েছে, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এবং সেই রিপোর্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারছি ভারতের স্থান হচ্ছে 116 নম্বরে রয়েছে। ভারত রয়েছে কত নম্বরে? 116 নম্বরে। তো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2026 অনুযায়ী আমরা যেটা জানতে পেরেছি ভারত রয়েছে 116 নম্বরে। তো বিশ্ব সুখ প্রতিবেদন 2026-এ ভারতের স্থান কত? 116। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো ফার্স্টে কে রয়েছে? ফার্স্টে আছে ফিনল্যান্ড। ফার্স্টে কোন দেশ আছে? ফার্স্টে আছে ফিনল্যান্ড। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, ফিনল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে এই সমস্ত দেশগুলো একদম ফার্স্টের দিকে থাকে। ফার্স্টে টানা 9 বার ফার্স্ট র্যাঙ্কটাকে ধরে রাখতে পেরেছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে কোন দেশ? ফিনল্যান্ড। স্যার এই হ্যাপিনেসটা কিসের ওপর? দেখো হ্যাপিনেসটা কিসের ওপর মানে অনেক কিছুর ওপর, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচার, মানে যদি ওরকম ভাবে দেখা যেত যে মানুষ মনের দিক থেকে কতটা খুশি সেই দিক থেকে বিচার করা হয়, ওরকম ভাবে নয়। ওই দেশের ইনফ্রাস্ট্রাকচার কি রকম রয়েছে, ওই দেশে পার পার্সন অনুযায়ী মানে এতজন মানুষের জন্য কজন ডক্টর রয়েছে, কতগুলো হসপিটাল রয়েছে, কতজন মানুষ সঠিকভাবে চিকিৎসা পায়, ঠিক আছে, করাপশন কোথায় কম রয়েছে, এই সমস্ত কিছুর উপর নির্ভর করে। বুঝতে পেরেছো? নেক্সট আমরা চলে আসি, দ্য গোল্ডেন রোড হাউ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড বইটির জন্য কে মার্ক লিন্টন ইতিহাস পুরস্কার 2026 জিতেছেন। তারপর আরো একটা বিষয় আছে, ইন্ডিয়া কেন এত পেছনের দিকে? দেখো ইন্ডিয়ার মধ্যে কি আছে, ধনী গরিবের কিন্তু অনেক ডিফারেন্স রয়েছে। এখানে প্রচুর মানুষজন আছে ইন্ডিয়াতে যারা খুব রিচ পিপল, অনেকজন মানুষ আছে যারা কিন্তু গরিব, ঠিক আছে, তো অনেক ডিফারেন্স রয়েছে, সেই সমস্ত দিক থেকে কিন্তু এটাকে বিচার করা হয়। আর দেখো এই সমস্ত যে ইন্ডেক্স, এই সমস্ত ইন্ডেক্স কখনো মানে অনেকগুলো প্যারামিটারের উপর তৈরি হয় তো, এবং এই ইন্ডেক্স দিয়ে কিন্তু আলটিমেটলি সেরকম ভাবে তুমি লেখা আছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, তো কোন দেশে হ্যাপিনেস বেশি সেটা তুমি ওরকম ভাবে মেজার করতে পারবে না, ঠিক আছে। এটা একটা গাণিতিক নিয়মের উপর ভিত্তি করে তৈরি করা ইন্ডেক্স, বুঝতে পারছো? আমি যদি এখন বলি যে তোমার জীবন বেটার না শাহরুখ খানের জীবন বেটার, তো ডেফিনেটলি তোমার থেকে শাহরুখ খানের জীবন অনেক বেটার হবে। কিন্তু হয়তো দেখা যাবে যে শাহরুখ খানের জীবনে এই মুহূর্তে এমন কিছু প্রবলেম চলছে যে প্রবলেমের জন্য বাইরে থেকে দেখাচ্ছে খুব হ্যাপি, কিন্তু ভেতরে অনেক প্রবলেম চলছে, তার থেকে তুমি অনেক হ্যাপি আছো। তো ওরকম ভাবে গাণিতিক ভাবে হ্যাপিনেসকে ইন্ডেক্স করা যায় না, বুঝতে পারলে? দেখো দ্য গোল্ডেন রোড হাউ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড বইটির জন্য কে মার্ক লিন্টন ইতিহাস পুরস্কার 2026 জিতেছে। আচ্ছা অনেকে লিখেছো যে স্যার তাহলে পাকিস্তান কিভাবে 104 নম্বরে হয়?
এটা আমাদের সবারই কোশ্চেন। এবার যারা এই সমস্ত ইন্ডেক্স তৈরি করে তারাই মানে ওই মূল বিষয়টা বলতে পারবে, এবং এগুলো খানিকটা পলিটিক্যাল এজেন্ডার উপর তৈরি হয়, ঠিক আছে? একদম অ্যাপ্রোপ্রিয়েট যে সমস্ত কিছু করা হয় তা নয়। তুমি দেখবে যে নোবেল পুরস্কার থেকে শুরু করে সমস্ত কিছুই বিভিন্ন পলিটিক্যাল এজেন্ডা, যে দেশ তৈরি করছে, যে সংস্থা তৈরি করছে, সে কিভাবে জিনিসটাকে দেখছে সেটার উপর নির্ভর করে তৈরি করা হয়। ওকে, দেখো দ্য গোল্ডেন রোড হাউ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড, এই যে বইটা, এই বইটা হচ্ছে আমাদের কি বিষয়ে, আমাদের যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়া, সেই অ্যানসিয়েন্ট ইন্ডিয়া কিভাবে গোটা পৃথিবীকে পাল্টে দিয়েছে সেই সমস্ত বিষয়গুলো অ্যানসিয়েন্ট ইন্ডিয়াকে কেন্দ্র করে লেখা। দ্য গোল্ডেন রোড হাউ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া ট্রান্সফর্ম দ্য ওয়ার্ল্ড, এই বইটা লিখেছেন কে? উইলিয়াম ডাল রিম্পল। উইলিয়াম ডাল রিম্পল, ওকে। তো উইলিয়াম ডাল রিম্পলকে এই বইটা লেখার জন্য মার্ক লিন্টন ইতিহাস পুরস্কার দেওয়া হয়েছে। কি পুরস্কার দেওয়া হয়েছে? মার্ক লিন্টন ইতিহাস পুরস্কার 2026 দেওয়া হয়েছে। ওকে স্যার, তাই বলুন, একদমই ঠিক আছে। এগুলোর ওপর সমস্ত কিছুই পলিটিক্যাল এজেন্ডা, পলিটিক্স এগুলোর সাথে গভীরভাবে ইনক্লুড, ঠিক আছে? তো এগুলোকে দেখে কোনো কিছু জাস্ট এগুলো পরীক্ষার খাতায় আসতে পারে, জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখা। অ্যাপ্রোপ্রিয়েট তো ওরকম ভাবে বলা যায় না। দেখো নেক্সট আমরা চলে আসছি। নেক্সট দেখো, সম্প্রতি সংবাদে আলোচিত হয়েছে প্রাম্বানান মন্দির। এই মন্দিরটা কোন দেশে অবস্থিত? প্রাম্বানান মন্দির এটা কোন দেশে অবস্থিত? এটা দেখো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া যে দেশটা আছে, সেই ইন্দোনেশিয়াতে সব থেকে বড় হিন্দু মন্দির হচ্ছে এই প্রাম্বানান মন্দির, সব থেকে বড় হিন্দু মন্দির। এবং এই মন্দিরটা কোথায় অবস্থিত? এটা ইন্দোনেশিয়া দেশে অবস্থিত, ঠিক আছে? ইন্দোনেশিয়ার ক্যাপিটালের নাম কি? ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হচ্ছে জাকার্তা, ঠিক আছে? তো এই প্রাম্বানান মন্দির এটাকে কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও ঘোষণা করা হয়েছে। কবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়েছে কেউ জানো? ইউনেস্কো থেকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটও কিন্তু ঘোষণা করা হয়েছে। ইন্দোনেশিয়া এই যে প্রাম্বানান মন্দিরটা আছে, এই মন্দিরটাকে পুনর্সংস্কার করার জন্য ভারত সরকার থেকে আবেদন জানানো হচ্ছে। ভারত সরকার থেকে বলা হচ্ছে যাতে প্রাম্বানান মন্দির, যেটা ইন্দোনেশিয়ার সব থেকে বড় হিন্দু মন্দির, সেটাকে যাতে পুনঃসংস্কার করানো যায়, এবং সেখানে কিন্তু আরো প্রচুর তীর্থযাত্রীদের সমাগম হবে, ঠিক আছে? ইন্দোনেশিয়া দেশটা 10th মেম্বার অফ ব্রিক্স, একদমই ঠিক বলেছো, ব্রিক্সের 10 নম্বর কান্ট্রি হিসেবে যোগদান করেছে ব্রিক্স এই সংস্থাতে, মানে ব্রিক্স এই জোটে। চলো নেক্সট আমরা চলে আসি। লাদাখ ম্যাগনেটিক আর্ক, এটা প্রধানত কোন ধরনের শিলার সঙ্গে সম্পর্কিত? স্যার এসএসসি এক্সামে লাস্ট 6 মান্থের সি আসে। লাস্ট 6 মান্থ কেন, লাস্ট 12 থেকে 18 মাসের সিও কিন্তু আসে। মিনিমাম 12 মাসের সিএ তো তোমাকে দেখে যেতেই হবে এসএসসির জন্য। এনটিপিসির জন্য কি আসবে? হ্যাঁ, এনটিপিসির জন্য তাই। তো রাইট আনসার কি হবে? আগ্নেয় শিলা হয়ে যাচ্ছে রাইট আনসার। লাদাখ ম্যাগনেটিক আর্ক এটা মূলত আমরা ট্রান্স হিমালয়ে দেখতে পাই, যে হিমালয়ের যেটা পেছনের পার্ট রয়েছে, ঠিক আছে? এই যে জায়গাটা ট্রান্স হিমালয় বলা হয়, তো এই জায়গাটায় আমরা কিন্তু এই লাদাখ ম্যাগনেটিক আর্কটাকে দেখতে পাই, যেটা মূলত একটা আগ্নেয় শিলা। এবং এটা সম্প্রতি যারা গবেষকরা আছেন, বিজ্ঞানীরা এটা নিয়ে গবেষণা করছেন, ঠিক আছে? নেক্সট আমরা চলে আসি ভাসমান লাইডার বয় সিস্টেম, ঠিক আছে? দ্য ফ্লোটিং লাইডার বোয়া সিস্টেম ইজ ডেভেলপড বাই হুইচ কোম্পানি? এটা তৈরি করেছে কোন সংস্থা থেকে? ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশিয়ান টেকনোলজি থেকে তৈরি করা হয়েছে এই দ্য ফ্লোটিং লাইডার বায়ো সিস্টেমটাকে। নেক্সট আমরা চলে আসি মেলানোমা কি? মেলানোমা দেখো এটা হচ্ছে আমাদের একটা ত্বকের ক্যান্সার জনিত রোগ, ঠিক আছে? তো ত্বকের ক্যান্সার জনিত রোগ হচ্ছে মেলানোমা। তো রাইট আনসার কি হবে? অপশন বি হবে আমাদের রাইট আনসার। মেলানোমা এটা কি ধরনের রোগ? এটা একটা ত্বকের ক্যান্সার জনিত রোগ। অপশন বি হচ্ছে আমাদের রাইট আনসার, ঠিক আছে? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা জেনে রাখবো ক্যান্সার ডে আমরা কবে পালন করি? 4th ফেব্রুয়ারি, এই দিনটাকে আমরা ক্যান্সার ডে হিসেবে পালন করি। আর 7th নভেম্বর, এই দিনটাকে আমরা ক্যান্সার সচেতনতা দিবস বা ক্যান্সার অ্যাওয়ারনেস ডে হিসেবে আমরা পালন করি, ঠিক আছে? বোঝা গেল?
এশিয়ার বৃহত্তম যে টিউলিপ বাগান এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান এটা কোথায় উদ্বোধন করা হয়েছে? দেরাদুন, সিমলা, শ্রীনগর, চণ্ডীগড়। এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান এটা উদ্বোধন করা হয়েছে কোথায়? এটা উদ্বোধন করা হয়েছে শ্রীনগরে। জম্মু কাশ্মীরের যিনি মুখ্যমন্ত্রী আছেন ওমর আব্দুল্লাহ, তিনি উদ্বোধন করেছেন। ঠিক আছে। কোন দিনটাকে আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে হিসেবে পালন করে থাকি? ন্যাশনাল ইমিউনাইজেশন ডে এটা আমরা জাতীয় টিকাকরণ দিবস হিসেবে পালন করি 16ই মার্চ দিনটাকে। ঠিক আছে, 16ই মার্চ যে দিনটা আছে সেই 16ই মার্চ দিনটাকে আমরা ন্যাশনাল ইমিউনাইজেশন ডে হিসেবে পালন করে থাকি। নেক্সট আমরা চলে আসি অপারেশন থান্ডার এটা কোন দুটো আন্তর্জাতিক সংস্থা দ্বারা পরিচালিত হয়েছে? তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের ইন্টারপোল অ্যান্ড ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন। ঠিক আছে, অপশন বি ইন্টারপোল অ্যান্ড ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশন, এই দুটোর মাধ্যমে কিন্তু অপারেশন থান্ডার, এই দুটো আন্তর্জাতিক সংস্থা অপারেশন থান্ডারটাকে পরিচালনা করে। অপারেশন থান্ডার এটা কি? এটা হচ্ছে বন্য প্রাণীদেরকে বাঁচিয়ে রাখার জন্য, বন্য প্রাণীদেরকে যাতে সংরক্ষণ করা যায় তার জন্য বন্য প্রাণীদেরকে পাচার করে দেওয়ার হাত থেকে যে বাঁচানোর জন্য কিন্তু এই অপারেশন থান্ডার অভিযানটা চালু করা হয়েছিল। ঠিক আছে, তো বন্য প্রাণীদেরকে রক্ষা করার উদ্দেশ্যে এই অপারেশন থান্ডার এই অভিযানটা চালনা করা হয়েছিল। এটা পুরো বিশ্বব্যাপী এবং এটা কোন দুটো আন্তর্জাতিক সংস্থা পরিচালনা করেছে? এটা ইন্টারপোল এবং দ্য ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন থেকে পরিচালনা করা হয়েছে। অপশন বি হবে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট আমরা চলে আসি, প্রতি বছর কোন দিনটাকে আমরা আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করি? আন্তর্জাতিক গণিত দিবস। স্যার আমাকে একটা বই এক্সট্রা দিয়েছে আড্ডা থেকে, রেখে দাও, একটা বই এক্সট্রা দিয়েছে যখন, বা একবার জানাতেও পারো, কিন্তু বই ফেরত নিতে যে টাকা খরচা হবে তার থেকে এক্সট্রা তোমাকে দিয়ে দেওয়া বেটার। ঠিক আছে, তুমি রেখে দাও এক্সট্রা, কোনো অসুবিধা নেই। দেখো রাইট আনসার কি হবে? 14ই মার্চ হয়ে যাচ্ছে আমাদের রাইট আনসার। প্রতি বছর যে দিনটাকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে পালন করা হয় সেদিনটা হচ্ছে 14ই মার্চ। ঠিক আছে, তো এইবার যে ম্যাথমেটিক্স ডে, ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে আমরা কবে পালন করি? ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে কিন্তু আমরা পালন করে থাকি 22শে ডিসেম্বর। ন্যাশনাল ম্যাথমেটিক্স ডে আমরা পালন করি 22শে ডিসেম্বর। আর আন্তর্জাতিক গণিত দিবস, ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে আমরা পালন করে থাকি 14ই মার্চ। ঠিক আছে, 5টার জায়গায় 6টা বই দিয়েছে, একই বই দুবার দিয়ে দিয়েছে, রেখে দাও, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কারণ তোমার ওই বইটা আমাদের ফেরত নিতে যে টাকা খরচা হবে তার থেকে তোমাকে বই দিয়ে দেওয়া বেটার। স্যার নেক্সট 1 ইয়ারের সিএ ক্লাস করালে ভালো হয়। অলরেডি আমি ইউটিউবে 14 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এর একটা বলতে পারো সাজেশন টাইপের ক্লাস নিয়েছি 2.5 ঘন্টার, ওটা একবার দেখে নিও। ঠিক আছে, আচ্ছা আমি দুটো বই পেয়েছি, প্রত্যেকে বিভিন্ন রকম ব্যাচে ভর্তি আছে, সেই ব্যাচ অনুযায়ী বই দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে এইবার ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে থিম কি ছিল? প্রত্যেকে জানিয়ে দাও। তোমার ব্যাচে যে কটা বই দেওয়ার কথা সেই কটাই বই দেবে তোমাকে। যদি তোমাকে বেশি বই দেয় ঠিক আছে, যদি কম বই দেয় অবশ্যই জানাতে পারো। তো কি হবে রাইট আনসার? ডব্লিউবিসিএস এ 14টা বই দেওয়া হয়। আজকে ওয়ার্ল্ড ফরেস্ট ডে, একদম ঠিক 22শে, আজকে হচ্ছে 21শে মার্চ ওয়ার্ল্ড ফরেস্ট ডে। ঠিক আছে,
ন্যাশনাল ম্যাথ ডে কবে? 22শে ডিসেম্বর। ম্যাথামেটিক্স অ্যান্ড হোপ, এটা হচ্ছে 2026 সালে আন্তর্জাতিক গণিত দিবসের থিম, ম্যাথামেটিক্স অ্যান্ড হোপ। ঠিক আছে, দেখো, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়া ফার্স্ট সাইবার সিকিউরিটি সেন্টার লঞ্চড বাই ডিলয়েট টু সিকিউর কানেক্টেড ইনফ্রাস্ট্রাকচার? তো ডেলয়েট কর্তৃক চালু করা ভারতের প্রথম সাইবার নিরাপত্তা কেন্দ্রটির নাম কি? ডেলয়েট থেকে চালু করা ভারতের প্রথম সাইবার নিরাপত্তা কেন্দ্রটির নাম হচ্ছে আমাদের কানেক্ট সেফ। ওকে, অপশন সি। নেক্সট আমরা চলে আসি, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয়? চলো, জ্ঞানপীঠ পুরস্কার কোন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রদান করা হয়? তো রাইট আনসার হয়ে যাচ্ছে লিটারেচারে শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কারটা দেওয়া হয়। তো কেউ যদি সাহিত্য জগতে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখে, তো ভারতের সব থেকে সাহিত্য জগতের সেরা পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়। এইবার 60তম জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে। 2025 সালে 60তম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন? আর 58তম পেয়েছিলেন রামচন্দ্র ভদ্রাচার্যজি, 59তম বিনোদ কুমার শুক্লা, আর 60তম আর ভৈরামাথু। ঠিক আছে, তিনি একজন তামিল লেখক, আর ভৈরামাথু। নেক্সট দেখো, ইয়োগা মহোৎসব 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেখো, ইয়োগা ডে আমরা পালন করি 21শে জুন। ঠিক আছে, তো 21শে জুনের ঠিক 100 ডেজ আগে একটা কাউন্টডাউন স্টার্ট করে ইয়োগা মহোৎসব স্টার্ট করা হয়েছে। তো সেটা কোথায় স্টার্ট করা হয়েছে? সেটা স্টার্ট করা হয়েছে আমাদের নিউ দিল্লিতে। ওকে, ইয়োগা মহোৎসব কোথায় হয়েছে? নিউ দিল্লিতে হয়েছে। নেক্সট দেখো, কৃষকদের রিয়েল টাইম কৃষি পরামর্শ প্রদানের জন্য সরকার থেকে চালু করা এআই চালিত বহুভাষিক ডিজিটাল প্ল্যাটফর্মের নাম কি? কৃষকদের রিয়েল টাইম কৃষি পরামর্শ প্রদানের জন্য সরকার কর্তৃক চালিত এআই চালিত বহুভাষিক ডিজিটাল প্ল্যাটফর্মের নাম হচ্ছে ভারত বিস্তার। ঠিক আছে, অপশন বি হবে আমাদের রাইট আনসার, ভারত বিস্তার। নেক্সট আমরা চলে আসি, নেক্সট দেখো, সম্প্রতি খবরে আমরা দেখতে পেয়েছি কুরুম্বা শিল্প, এটা মূলত ভারতের কোন অঞ্চলে উদ্ভূত হয়েছিল?
তো কুরুম্বা শিল্প এটা মূলত ভারতের যে অঞ্চলে উদ্ভূত হয়েছিল সেটার নাম হচ্ছে দক্ষিণ ভারতের নীলগিরি পাহাড় অঞ্চলে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা এই কুরুম্বা শিল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। নেক্সট আমরা চলে আসি, অ্যালেন প্রোবস মিশনের মূল লক্ষ্য কি? অ্যালেন প্রোবস মিশনের মূল লক্ষ্য হচ্ছে পৃথিবীর বিকিরণ বলয় অধ্যয়ন করা, পৃথিবীর বিকিরণ বলয় অধ্যয়ন করা। নেক্সট আমরা চলে আসি, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদহীন চিকিৎসা প্রদানের জন্য সরকার কর্তৃক চালু করা প্রকল্পের নাম কি? তো রাইট আনসার হচ্ছে পিএম রাহাত প্রকল্প, প্রধানমন্ত্রী রাহাত প্রকল্প। সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের নগদহীন চিকিৎসা প্রদানের জন্য সরকার থেকে চালু করা প্রকল্পের নাম হচ্ছে প্রধানমন্ত্রী রাহাত প্রকল্প। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, 2026 সালে কৃষি খাদ্য ব্যবস্থায় নারী বিষয়ক বৈশ্বিক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? তো রাইট আনসার হচ্ছে নারী বিষয়ক বৈশ্বিক সম্মেলন, এটা হয়েছে আমাদের নিউ দিল্লিতেই অনুষ্ঠিত হয়েছে 2026 সালে। কৃষি খাদ্য ব্যবস্থায় নারীদের কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, নারীরা কতটা অবদান রেখেছে সেটাকে কেন্দ্র করে নারীদেরকে আরো এম্পাওয়ার করার জন্য এই নারী বিষয়ক একটি ওয়ার্ল্ড ক্লাস সম্মেলনের আয়োজন করা হয়েছিল কোথায়? নিউ দিল্লিতে। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি, নেক্সট আমরা 4টে কোশ্চেন করে নেব। ভারতের কোথায় বিশ্বের প্রথম স্বায়ত্তশাসিত সামুদ্রিক জাহাজ নির্মাণ ও সিস্টেম কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে? রাইট আনসার হচ্ছে আমাদের অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে? 8 মার্চ। ভারতের কোথায় প্রথম বিশ্বের প্রথম স্বায়ত্তশাসিত সামুদ্রিক জাহাজ নির্মাণ ও সিস্টেম কেন্দ্র প্রতিষ্ঠিত হচ্ছে? অন্ধ্রপ্রদেশ। নেক্সট হচ্ছে, আন্ডার হুইচ মিনিস্ট্রি ডাজ দ্য ন্যাশনাল ড্যাম সেফটি অথরিটি ওয়ার্ক? তো জাতীয় বাঁধ সুরক্ষা কর্তৃপক্ষ কোন মন্ত্রণালয়ের অধীনে কাজ করে? জাতীয় বাঁধ সুরক্ষা কর্তৃপক্ষ যে মন্ত্রণালয়ের অধীনে কাজ করে সেই মন্ত্রণালয়ের নাম হচ্ছে মিনিস্ট্রি অফ জল শক্তি। ঠিক আছে, ক্রীড়া সম্পর্কের 100 বছর উদযাপনের জন্য কোন দুটো দেশ শতবর্ষী ক্রীড়া সহযোগিতা কর্মসূচি চালু করেছে? তো ক্রীড়া সম্পর্কের 100 বছর উদযাপনের জন্য যে দুটো দেশ শতবর্ষী ক্রীড়া সহযোগিতা চালু করেছে সেই দুটো দেশের নাম হচ্ছে ভারত এবং নিউজিল্যান্ড। 1926 সালে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে হকি প্রতিযোগিতা, হকি খেলাকে কেন্দ্র করে একটা ক্রীড়া প্রতিযোগিতা স্টার্ট হয়েছিল, সেটা 100 বছর পূর্ণতা পেয়েছে। ঠিক আছে, চলো আজকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, কৃষকদের রিয়েল টাইম কৃষি পরামর্শ প্রদানের জন্য এআই ভিত্তিক চালু করা ডিজিটাল প্ল্যাটফর্ম ভারত বিস্তার, এটা তো করালাম। নেক্সট দেখো, নগর জল ব্যবস্থাপনায় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর যে ভূমিকা আছে সেটাকে উদযাপন করার জন্য যে মন্ত্রণালয় অমৃত মিত্র মহোৎসবের আয়োজন করেছে সেই মন্ত্রণালয়ের নাম কি? সেটার মন্ত্রণালয়ের নাম হচ্ছে অপশন ডি, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। ওকে, তো দেখো আজকের ক্লাস আমি এতটাই রাখলাম। নেক্সট ক্লাস আছে কালকে সকাল 10টায়, কালকে সকাল 10টায় প্রত্যেকে জয়েন করো। ঠিক আছে, আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকে এতটাই ক্লাস রাখলাম, মাঝখানে আমাকে একটু যেতে হয়েছিল। ঠিক আছে, যদি ক্লাস ভালো লাগে প্রত্যেকে একটা করে ভালো রেটিং দিয়ে দিও, ক্লাস কেমন লাগলো জানিও লিখে। আর নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। স্যার আপনার 14 মাসের ক্লাস করেছি, সি এর কি আর করার দরকার আছে? অবশ্যই 14 মাসের ক্লাসে আমি সাজেশন ভিত্তিক সিএ বলে দিয়েছি, ওখানে তুমি অনেকটাই কমন পেয়ে যাবে, বাদ বাকি এদিক ওদিক তো তোমাকে পড়তেই হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই পিডিএফ দিয়ে দেবো, কোনো চিন্তা করো না। পিডিএফ আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। সবাই 5 স্টার রেটিং দিয়ে দিও। নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে কালকে সকাল 10টায়। 14 মাসের পিডিএফটাও আরেকবার আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো। যারা আমার গ্রুপে যুক্ত নেই, 81 59 91 66 85। হ্যাঁ আজকে 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, একদম 21শে মার্চ। ঠিক আছে, চলো 81 59 91 81 59 91 66 85 এই নাম্বারে একটা হাই লিখে পাঠিয়ে গ্রুপে যুক্ত হয়ে যাও হোয়াটসঅ্যাপে। চলো টাটা, বাই বাই।